বাংলাদেশে দুই যুযুধান দল, দুই পরস্পরের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং বিএনপি সব ভুলে কাছাকাছি আসতে চলেছে। আপাতত দেশের যা অবস্থা তাতে এই সমীকরণ যদি আগামী দিনে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। দীর্ঘকাল আগে যখন এরশাদের ক্ষমতায় এরশাদ ছিলেন তখন কিন্তু এই দুই দল একসঙ্গে হয়ে, অর্থাৎ এই শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজন মিলে এক হয়ে কিন্তু লড়াই করেছিলেন গণতন্ত্র ফেরানোর জন্য। সেই লড়াই কি তাদের দুজনের দলকে আবার নামতে হবে? পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাই। এখন জামাতে ইসলামী দলের দ্রুত উত্থান এবং অন্তর্বর্তী সরকার তাদের মতামতকে গুরুত্ব দেয়া, অথবা সোজাসুরি কথা হচ্ছে ইসলামী পন্থীদের দিকে ঢলে পড়া কিন্তু উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে অন্তত বিএনপির কাছে এই মুহূর্তে। আওয়ামী লীগের তো বিরুদ্ধে তো শতাধিক মামলা হয়ে গেছে, নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, বিভিন্ন লোকের বিরুদ্ধে। তারা সব সম্পত্তি ফেলে দেশের নেতারা সব গা ঢাকা দিয়েছেন, কিন্তু বিএনপি তো আছে। বিএনপি এবং জামাত দুজনে তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল হাসিনা উচ্ছেদের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এইবার বিএনপিকে কিন্তু হয়তো আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাতে হতে পারে। এবং এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেই দিয়েছেন জামাতের সঙ্গে তাদের এই মুহূর্তে কিন্তু কোনো বোঝাপড়া নেই, কোনো জোট নেই। যে জোট আগে ছিল, আন্দোলনের সময় ছিল, এখন নেই। তার কারণ হচ্ছে বিএনপি এই জামাতকে ভয় পাচ্ছে, সোজা কথা। এবং এই যে অবস্থায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি যে দেশের স্বার্থে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে দুদলকে এক হওয়ার কথা বলেছিলেন, দুদলকে এক হয়ে কাজ করার কথা বলেছিলেন, তাতে কিন্তু বিএনপি সায় দিচ্ছে। এবং শুধু তাই নয়, বিএনপির এই মহাসচিবের কিন্তু বক্তব্য হচ্ছে যে যেভাবে আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী এবং কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে এবং তাদের নেতা কর্মীদের ধরে যখন আদালতে পেশ করা হচ্ছে তখন তাদের উপরে যে আক্রমণ হচ্ছে তারাও সেটাকে কিন্তু ভালোভাবে দেখছে না এবং তাদের পক্ষে উদ্বেগজনক। অর্থাৎ জামাতের এই শাসন প্রণয়ন নিয়ে, ইসলামী শাসনের দিকে দেশকে নিয়ে যাওয়ার এই যে প্রবণতা, এর দিকে কিন্তু বিএনপি রীতিমতো উদ্বেগে রয়েছে। ইউনূসের মুখে বিএনপির আরও একটা বড় উদ্বেগ যে ইউনূসের মুখে কিন্তু নির্বাচন নিয়ে, দেশের এই যে অন্তর্বর্তী সরকার কতদিনে ক্ষমতা হস্তান্তর করবে, কবে নির্বাচন হবে, এই নিয়ে কিন্তু ইউনূসের মুখে কোনো কথা নেই। তার অন্তর্বর্তী সরকার দেশের সংস্কার নিয়ে এখন ভাবনা চিন্তা করছে। সেটা নিয়ে বিএনপি বলছে যে হ্যাঁ, কিছু কিছু লোকের সংস্কার তো আমরা চাইছি না, আমরা চাইছি গোটা দেশের সংস্কার। এই পরিস্থিতিতে কিন্তু সম্প্রতি একটি মিটিং হয়েছে 31শে আগস্ট। ইউনূসরা করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা করেছেন। তাতে কিন্তু কোনো রাজনৈতিক দলকে ডাকা হয়নি। আওয়ামী লীগ তো দূরের কথা, তাদের তো ডাকা হবেই না। ডাকা হয়নি বিএনপিকে এবং জামাতকেও। ডাকা হয়েছে কাদের? হ্যাঁ, ডাকা হয়নি 7টি বাম দলকেও। ডাকা হয়েছে কাদের? না, যে সমস্ত দলরা ইসলামিক দল, ইসলামিক ভাবনা চিন্তা করে, দেশকে ইসলামের পথে নিয়ে যেতে চায়, তাদেরকে ডাকা হয়েছিল। এই সব থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে এই ইউনূসের কাছ থেকে তার আশা অন্যরকম ছিল। তিনি যে মৌলবাদীদের দ্বারা কবলিত হয়ে পড়বেন এরকমভাবে তিনি কিন্তু এটা আশা করেননি। ইউনূসের কাছ থেকে তিনি আশা করেছিলেন, ইউনূস যেহেতু সেকুলার ইউরোপে ঘোরাফেরা করেছেন এবং সেখানে যেসব লোকেদের সঙ্গে তিনি মেলামেশা করেছেন তারা প্রত্যেকেই মানবাধিকার এবং মেয়েদের অধিকারের কথা নিয়ে ভাবনা চিন্তা করে বা তাদের কথা বলে, সেই সমস্ত লোকেদের সঙ্গে কিন্তু ইউনূসের ওঠা বসা ছিল। তো তিনি ভেবেছিলেন যে ইউনূস হয়তো দেশে ফিরে গিয়ে এই শেষ বয়সে একটা ভালো কাজ করবেন, তিনি দেশকে সেকুলারিজমের দিকে নিয়ে যাবেন এবং মানুষের যে অধিকার, মানবাধিকার এবং মহিলাদের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। এবং সেটা না হওয়াতে তিনি অত্যন্ত হতাশ। আমরাও বাংলাদেশ যদি এরকমভাবে ধীরে ধীরে ইসলামের গ্রাসে চলে যায়, সেখানে যদি আফগানিস্তানের মতো সমস্ত অবস্থা হতে শুরু করে দেয় যে মহিলারা রাস্তায় বেরোতে পারবেন না, তাদের হিজাব পরে বেরোতে হবে ইত্যাদি প্রভৃতি, তাহলে কিন্তু বাংলাদেশের চরম অন্ধকারের দিন ঘনিয়ে আসছে। নমস্কার। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।